বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিক বাক্য গঠন। বাক্য গঠন করতে গিয়ে আমাদের কি কি করবো আমরা? প্রথমত জানবো বাক্য কি, একটি শব্দ বাক্যে কি গুণ থাকতে হয়, বাক্যের শ্রেণীবিভাগ এবং বাক্য রূপান্তর। এই চারটা বিষয় বাক্য থেকে পরীক্ষায় বিভিন্ন ভাবে আসে। এই জিনিসগুলোই আজকে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত আমরা শুরু করব যে বাক্য জিনিসটা কি। বাক্য হচ্ছে এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন সেটা হচ্ছে বাক্য। তাহলে বাক্যের সংজ্ঞাটা কি? এক বা একাধিক শব্দ, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে। মনের ভাব প্রকাশ করে তখন তাকে একাধিক শব্দ যখন পাশাপাশি বসবে, বসার পর সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে। কার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে? বক্তা। বক্তা যা বলতে চায় তখন যেটা যখন সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে এটা প্রকাশিত হবে তখন সেটা হচ্ছে বাক্য। এখন যদি বইয়ের ভাষায় সংজ্ঞা বলি তাহলে কি হবে? সুবিন্যস্ত পদ সমষ্টি। সুবিন্যস্ত পদ সমষ্টিকে বলছি বাক্য। সুবিন্যস্ত পদ সমষ্টি, সুবিন্যস্ত পদ সমষ্টি হচ্ছে বাক্য। তাহলে এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসছে, বসার পর বক্তা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলছি। বইয়ের ভাষায় যদি বলি, সোজা ভাষায় যদি বলি তাহলে সুবিন্যস্ত পদ সমষ্টি হচ্ছে কি বাক্য। এখন এই বাক্যর গুণ থাকে কয়টি? একটি সার্থক বাক্যের গুণ থাকে হচ্ছে তিনটি। তিনটি গুণ ছাড়া বাক্য কখনো সম্পূর্ণ হবে না। সার্থক বাক্যের গুণ থাকে তিনটি। সার্থক বাক্যের গুণ তিনটি। কি কি? হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আসক্তি, আসক্তি এবং বিবেক। একটা সার্থক বাক্যের গুণকে আমরা কি কি দেখছি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তাহলে এই তিনটা জিনিস বলতে কি বোঝায়? এমসিকিউ পরীক্ষায় আসে কি একটি সার্থক বাক্যের গুণ কি কয়টি? যদি একটু রিটেন আকারে আসে তাহলে একটি সার্থক বাক্যের গুণ কি কি ও কি কয়টি এবং কি কি? তাহলে তিনটা গুণের কথা বললাম। একটা সার্থক বাক্যের গুণ থাকে তিনটা: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এখন কোনটা বলতে কি বোঝায় সেটা আমাদের দেখতে হবে। প্রথমত দেখো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বলতে কি বোঝায়? প্রথমত এই গুণ দ্বারা বোঝাবে একটা বাক্যে এক পদ শোনার পর আরেক পদ শোনার যে ইচ্ছা সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে এক পদ শোনার পর আরেক পদ শোনার ইচ্ছা, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। এক পদ শোনার পর এক পদ শোনার ইচ্ছা, শোনার ইচ্ছাকেই আকাঙ্ক্ষা বলছে। শোনার ইচ্ছা হচ্ছে আকাঙ্ক্ষা। এখন এই দুটা মিশাই দিই, মিশালের পর উদাহরণ বলে দিচ্ছি। তাহলে বাক্যের প্রথম নাম হচ্ছে আকাঙ্ক্ষা,
আকাঙ্ক্ষা বলতে আমরা কি বললাম যে বাক্যে একটা পদ শোনার পর আরেকটা যে পদ শোনার ইচ্ছা সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। এখন আমরা যদি বলি এটা বইয়ের একটা উদাহরণ দিই। নবম দশম শ্রেণী বইয়ে উদাহরণ দিই। চন্দ্র পৃথিবীর চারিদিকে এখন এরপর আর কিছু বলার নেই। তারপর কি সম্পূর্ণ হয়েছে? চন্দ্র পৃথিবীর চারিদিকে কি এরপর কি হয়, চারিদিকে কি হয়? এই যে কি হয়, এই যে শোনার ইচ্ছা, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। চারিদিকে কি করে? ঘোরে। তাহলে এই ঘোরাটা কি হচ্ছে? এবারকে আকাঙ্ক্ষা। অর্থাৎ চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, ঘোরার পর কি ঘোরে, কি করে? এই যে শোনার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে বাক্যের একটা সার্থক বাক্যের প্রথম রূপ। অনুরূপ ভাবে বলতে পারো তারা ফুটবল, তারা ফুটবল কি কি করে? ফুটবল কি করে? তারা ফুটবল কিনে, তারা ফুটবল খেলে। এখন এই যে ফুটবলের পর যে আরেকটা পদ শোনার আমাদের ইচ্ছা লাগছে বা শোনার ইচ্ছা, সেই ইচ্ছাটা হচ্ছে কি আকাঙ্ক্ষা। তাহলে এখন যদি আমরা এই বাক্যটা পূর্ণ করতে চাই তাহলে কি বসাইতে পারি? ফুটবল, তারা ফুটবল কিনেছে, তারা ফুটবল খেলছে। এই যে এই পদ, এই পদ দিয়ে এই পদগুলো দ্বারা কি বাক্য সম্পূর্ণ হতে পারে। এই পদগুলো হচ্ছে কি এই পদ শোনার ইচ্ছা বা এই পদগুলোকে আমরা কি বলছে বাক্যের প্রথম যে মূলটা সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা মানে হচ্ছে আমরা সাধারণভাবে যেটা বুঝি কোনো কিছু চাওয়ার ইচ্ছা, পাওয়ার ইচ্ছা। তো এখানে বাক্যে আকাঙ্ক্ষার গুণ বলতে বোঝায় কোনো কিছু শোনার ইচ্ছা। তাহলে দ্বিতীয় গুণ কি বলেছিলাম একটা বাক্যে, সার্থক বাক্যে দ্বিতীয় গুণটি হচ্ছে আসক্তি। আসক্তি এখানে কনফিউশন করতে পারো অনেক সময়, অনেকেই বলতে পারো আসক্তি দুটা দুই রকম জিনিস। আসক্তি আর আসক্তি দুটা এক জিনিস না। আসক্তি লিখলে ভুল। আসক্তি হচ্ছে কোনো কিছুর উপর নেশা, মাদকাসক্ত, এটা হচ্ছে আসক্তি। আর আসক্তি হচ্ছে স্বার্থ বাক্যের গুণ। তাহলে আসক্তি আর আসক্তির ভিতর কনফিউজ হওয়া যাবে না, দুটাই মোটামুটি দেখতে বানান মোটামুটি কাছাকাছি। এজন্য একটু সাবধান দেখতে হবে যে আছে কি। এমসিকিউ তে দুটো অপশনই থাকবে, তখন তুমি কোনটা দিবে? তোমাকে দিতে হবে এটা, এটা দিলে তোমার উত্তর ভুল হবে। অনেক সময় বানান থেকে প্রশ্ন করলে এই দুটো বানান দিয়ে দেবে। তাহলে আসক্তি বলতে কি বোঝায় এই জিনিসটা এখন আমরা দেখব। আসক্তি বলতে কি বোঝায়? এখানে সবগুলো পদই থাকবে, কিন্তু এখানে থাকবে এলোমেলো, এলোমেলো ভাবে। এটা কি বললাম? মাছ বাজারে কিনলেও গিয়ে পাবো, কিছু বোঝা যায় না। এখানে সবগুলো পদই আছে, কিন্তু ঠিকভাবে সাজানো নেই। অ্যারেঞ্জমেন্টটা যেটা সাজানো, যেভাবে সাজানোর কথা সেটার স্ট্রাকচারটা ঠিক না। তাহলে এটা বাবা বাজারে গিয়ে মাছ কিনলো, তাহলে বাক্যটা সঠিক হবে। এই যে বাক্যের সুশৃঙ্খল বিন্যাস, অ্যারেঞ্জমেন্ট, যখন সঠিক অ্যারেঞ্জমেন্টে থাকবে তখন সেটা হবে কি আসক্তি। আসক্তি, আসক্তি না, আসক্তি। তাহলে এটাকে সাজিয়ে লিখলে কি হয়? বাবা বাজারে গিয়ে মাছ কিনলো। উল্টাপাল্টা সাজানো থাকলে ওটা কোন কোণের অভাব থাকবে? আসক্তি। বাজারে গিয়ে মাছ কিনলো। এটা ক্লিয়ার? এখানে সুশৃঙ্খল পদবিন্যাস থাকতে হবে। বাক্যের এই গুণের বৈশিষ্ট্য কি? পদ যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ধারাবাহিকভাবে সাজানো থাকতে হবে। এবার
তৃতীয় গুণ, বাক্যের তৃতীয় গুণ কি বলেছিলাম? যোগ্যতা। বাক্যের 3 নাম্বার গুণ, তো একটা সার্থক বাক্যের তৃতীয় গুণটা হচ্ছে কি? যোগ্যতা। শব্দটা দ্বারা বোঝা যাচ্ছে এখানে যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা বলতে এখন আমরা একটু বুঝবো। এখন যদি বলে হাতি আকাশে ওড়ে, হাতি আকাশে ওড়ে, যদি বলে যে বর্ষা রোদে বন্যা হয়েছে, আচ্ছা এখানে তিনটা বাক্য দিয়েছে, তিনটা উদাহরণ দিয়েছে। এখন বাক্যে যে প্রথম দুইটা গুণ পড়ানো হয়েছে, এই দুইটা গুণ এখানে আছে কি নাই? দুইটা গুণই কিন্তু আছে। এখানে কোনো পদ শোনার ইচ্ছা আর আছে? হাতে আকাশ ওড়ে, আর কোনো পদ শোনার ইচ্ছা নাই। পদগুলো কি কোনো সাজানো হয়েছে না? সাজানো হয়েছে। তাহলে দেখো এখানে দুইটা গুণ আছে, কোন গুণটা নাই? এর তৃতীয় গুণটা এখানে অনুপস্থিত, উপস্থিত নাই। হাতি কি আকাশে ওড়ে? হাতি আকাশে ওড়ে না। বন্যা রৌদ্রে হয় না বৃষ্টিতে হয়? তাহলে বর্ষা রৌদ্র বন্যা হয়েছে, তাহলে এখানে অর্থের সংগতি রক্ষা পেয়েছে? হয়নি। লোহার মতো নরম, লোহা কি নরম? লোহা নরম না। তাহলে বাক্যে যে গুণ দ্বারা অর্থ সংগতির অভাব থাকে, অর্থ সংগতি, সংগতি যোগ্যতা দ্বারা কি বোঝায়? বাক্যের তৃতীয় গুণ কি দেখলাম? যোগ্যতা। এই যোগ্যতা বলতে কি হচ্ছে? অর্থ সংগতি। এখানে বাক্যে যে দুটা, বাকি যে দুটা আকাঙ্ক্ষা তো নাশকতে, দুটা গুণই কিন্তু এই তিনটা বাক্যে আছে কি নাই? শুধুমাত্র যোগ্যতার অভাব আছে। তাহলে করে কি প্রশ্ন আসতে পারে? হাতে আকাশ হলো, এই বাক্যে কোন গুণের অভাব আছে? বর্ষা রৌদ্রে বন্যা হয়েছে, এখানে বাক্যে কোন গুণের অভাব আছে? তারপর তোমার মন লোহার মতো নরম, লোহাটি নরম, তখন অর্থের সংগতি থাকে না, তখন বাক্যে কিসের গুণের অভাব দেখা যায়? যোগ্যতা। এটা বাক্য শুদ্ধিতে এখান থেকে 1 মার্ক কমন পাওয়ার সম্ভাবনা আছে। এখন বাক্যের আরেকটা জিনিস দেখো, বাক্যের অংশ। বাক্যের অংশ কয়টা? বাক্যের অংশ হচ্ছে, মূল অংশ হচ্ছে দুইটা, বাক্যের অংশ হচ্ছে দুইটা, দুইটা অংশ, বাক্যের দুইটা অংশ। বাক্যের দুইটা অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, হচ্ছে আচ্ছা বাক্যের কয়টা অংশ বললাম? দুইটা, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য এবং বিধেয় বলতে আমরা কি বুঝতে পারি? বাক্যে একটা বাক্য ধরো লিখলাম, ছোট একটা বাক্য লিখলাম, এই বাক্যটাতে দুটো জিনিস বোঝানো হবে। তাহলে উদ্দেশ্য বলতে কি বুঝি, বিধেয় বলতে কি বুঝি? উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার সম্পর্কে বলা হয়, বাক্যে যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য বা কর্তা। তাহলে এই বাক্য প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো, এখানে ভার্ব বা ক্রিয়া দিয়ে যায়, কে যায়? কার সম্পর্কে বলা হয়েছে? কে স্কুল যায়? রহিম। তাহলে রহিম এর বাক্য হচ্ছে উদ্দেশ্য। এই বাক্যের উদ্দেশ্য কি? রহিম। বাক্যে যার সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে বাক্যের উদ্দেশ্য বা কর্তা। এখন এই উদ্দেশ্য বা কর্তা সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। তাহলে এটা যদি উদ্দেশ্য হয় তাহলে এই অংশটা কি হবে? বিধেয়। আশা করছি ক্লাস সবার ভালো লেগেছে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর পরবর্তী ক্লাসগুলোতে আমাদের সাথেই থাকতে হবে প্রাইভেট ফিল্টার কোচিং সেন্টার। পরবর্তী ভিডিও আসবে বাক্যের উপর, বাক্যের শ্রেণী বিভাগ এবং বাক্যের রূপান্তর। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।